বন্ধুরা, 5th জানুয়ারি 2026 লাইভ হাই থেকেই বাজার কিন্তু তলার দিকের জন্য লাগাতার মুভ করছে। সেখানে নিফটি, ব্যাংক নিফটি ওই 5th জানুয়ারি কিন্তু লাইভ হাই ছিল, সেখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভ করে। অনেকেই এখন বলবেন যে 1400 পয়েন্টের মতন নিফটিতে তলার দিকের জন্য মুভ করেছে, সেক্ষেত্রে কি ক্র্যাশ ধরা যায়? এটা ক্র্যাশ নয় বন্ধুরা, এটা কিন্তু কারেকশন ধরা যেতে পারে। আপনাদের সাথে বেশ কিছু ভিডিওর আগে আপনাদের সাথে শেয়ার করেইছিলাম, বলেছিলাম যে আপনারা কিন্তু লাইভ হাই দেখতে চলেছেন, কিন্তু সাস্টেন করতে পারবে না, কারণ সেখানে সেই রকম ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছিল বাজারের মধ্যে। এখানেও আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী একটা প্যাটার্ন তৈরি হয়েছে, যার মুভটা কিন্তু আপ সাইডের দিকের জন্যই এবার কিন্তু। হ্যাঁ, এখান থেকে অনেকগুলো প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন, নিফটির ক্ষেত্রেও ড্র করা আছে, ব্যাংক নিফটির ক্ষেত্রেও ড্র করা আছে। এর বেশ কিছু মানে আছে। আমরা সেল অফ দেখেছিলাম ব্যাংক নিফটির ক্ষেত্রে, এই প্যাটার্নটা দেখার পরেই কিন্তু সেল অফ আসবে সেটাগুলি এক্সপেক্ট করেছিলাম, এসছে। নিফটির ক্ষেত্রে যেরকম ধরনের প্যাটার্ন তৈরি হয়েছিল, তার প্রজেকশন লেভেল তলায় আসছিল, সেই ধরনের মুভমেন্ট কিন্তু তলার দিকের জন্য হয়েছে। তার মধ্যে বাউন্স তো থাকবেই, হয়তো বাজার চলতে পারবে না। তলা থেকে উপরে ওঠার সময় তলার দিকের জন্য ছোটখাটো ডিপ নেয়, আবার উপর থেকে যখন তলার দিকের জন্য বাজার চলে আসে, সেখানে ছোট ছোট বাউন্স নেয়। এগুলো বাজারের চরিত্রের মধ্যেই পড়ে। এরম ভাবেই কিন্তু বাজারকে দেখতে হয়। এর মধ্যে বেশ কিছু প্যাটার্ন লুকিয়ে থাকে, সেগুলোকে ডিকোড করতে হয়, মানে আইডেন্টিফাই করতে হয়। সেই অনুযায়ী কিন্তু ট্রেড করতে হয়। কখনো র্যালি ফেজে পাবেন, কখনো প্রজেকশন লেভেলের মধ্যে পাবেন। তো এইরকম ভাবেই কিন্তু চলতে থাকে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আগামী সপ্তাহে বাজার কি এখান থেকে ইউটার্ন নিতে চলেছে। কারণ আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যেরকম ধরনের প্যাটার্ন তৈরি করেছে, সেই অনুযায়ী যদি দেখেন তলার দিকে এই যে সুইং লোটা আমরা আগের সপ্তাহে দেখেছিলাম, যেটা হচ্ছে 24,919.80, মানে 20 ধরতে পারেন, 24,920, এই লেভেলটা যদি ব্রেক না করে, আলটিমেট কিন্তু এখান থেকে উপরের দিকের জন্যই মুভ করতে করবে। এবং কখন কনফার্মেশন পাবেন? যখন দেখবেন যে 25,436 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, তখন কিন্তু কনফার্মেশন পাবেন যে এই মুভটা কত দূর পর্যন্ত উপরের দিকের জন্য যেতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে শর্ত কি? এই যে আগের দিন পর্যন্ত তলার দিকের জন্য দেখেছিলেন, আপনাদের সাথে আলোচনাও করছিলাম যে আগের ভিডিওগুলোতে যে 300-র ওপরে কিন্তু বাজারের মধ্যে মোমেন্টাম আপসাইডের দিকের জন্য চলে আসবে, বাজার কিন্তু ঘুরতে চলেছে। এখানেও কিন্তু ইন্টারডে বেসিসে প্যাটার্ন তৈরি হয়। 5 মিনিটের টাইম ফ্রেম যদি দেখেন, সেখানে আমার অনেক কিছু জিনিস ড্র করা আছে, সেই অনুযায়ী কিন্তু সেলিং সেট আপ আপনাদেরকে গতকালকের ভিডিওতেও দেখিয়েছি, এবং ফুটের দিকেও যে কিভাবে লাইভ ইন্ডিকেটর কাজ করেছে সেটাও কিন্তু শেয়ার করেছি। এবার যদি দেখেন যে চার্ট কি দেখেছিলাম, তো এই রেঞ্জটা কিন্তু ড্র করা ছিল 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী, এবং সেইটা অনুযায়ী এখান থেকে কিন্তু সেল অফ কিন্তু আসা উচিত। আর সেটাই কিন্তু হয়েছে, সুন্দর একটা পারফরমেন্স কিন্তু আমরা পেয়েছি। এবার যেখানে আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি যে গতকালকে যেখানে গিয়ে বন্ধ করেছে, সেই জায়গাটা থেকে কি আপসাইডের দিকের জন্য মুভ করতে পারে, নাকি এই লেভেলটা তলার দিকের জন্য নেমে আসতে পারে। এখানে কিন্তু কোনো প্যাটার্নের আন্ডারে পড়ছে না, এটা একটা রিটেস্ট টাইপের ধরতে পারেন। তো এই জায়গাটা রিটেস্ট হওয়ার পর এখানে তলার দিকের জন্য জায়গা আছে, 24,920 কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারে। আবার যে লোটা করেছে এটাও লাস্ট লো হয়ে যেতে পারে, তারপর এখান থেকে আস্তে আস্তে করে ঘুরতে দেখতে পারে। সেক্ষেত্রে সোমবার দিন তো মার্কেট বন্ধ থাকবে 26শে জানুয়ারি উপলক্ষে। সেই উদ্দেশ্যে আপনারা যদি দেখেন মঙ্গলবার দিন নিফটির এক্সপায়ারি থাকবে, তো কি হতে পারে? বাজার তলার দিকের জন্য ছোটখাটো ডিপও নিতে পারে, গ্যাপ আপের সঙ্গে খুললো তলার দিকের জন্য ছোটখাটো ডিপ নিয়ে আবারও উপরের দিকের জন্য মুভ করতে পারে, বা গ্যাপ আপে খোলার পর থেকে আবার আপ সাইডের দিকের জন্য মুভ করতে পারে। এখানে ইন্ট্রাডে নিয়ে যেহেতু আলোচনা করছি না, সুতরাং মঙ্গলবারের বাজার কিরম থাকবে সেটার থেকে গুরুত্বপূর্ণ এই সপ্তাহে বাজার কিরম থাকবে। এই সপ্তাহে কিন্তু বাজার আপসাইডের দিকের জন্য মুভ করতে দেখবেন, যদি 25,920, এই 24,920 এই লেভেলটা যদি ব্রেক না করে। যদি কোনো কারণে দেখেন যে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ করতে শুরু করেছে, তাহলে কিন্তু ইন্টারডে বেসিসে স্ক্যাল্পিং মুভগুলো আমরা নিতে থাকতে পারবো। এবং কত দূর পর্যন্ত আমরা নিতে পারি? এই 25,436 পর্যন্ত স্ক্যাল্পিং মুভেই কিন্তু চলবে। তার মানে বাজারে এর মধ্যে এখানে নয়েজও আসবে, ছোট ছোট মুভমেন্টও হবে, প্রীতি নয়েজও থাকবে এই রেঞ্জটার মধ্যে। এই রেঞ্জটাকে পার করে দেওয়ার পর আপনারা কি দেখতে পাবেন? যে আলটিমেট এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট কিন্তু স্লো থাকবে। মানে এখানে কিন্তু খুব ভালো পারফরমেন্স পাবেন
বা ট্রেন্ডিং টাইপের বাজার কিন্তু দেখতে পাবেন। এবং এই মুভটা কন্টিনিউ কিন্তু আপনারা জার্নি করতে পারবেন 25,700। বারবার লেভেলটা আপনাদের সাথে গত 3-4টে ভিডিওতে শেয়ার করে যাচ্ছি যে 25,700 এই লেভেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে। এই 25,700 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করতে পারে এই সপ্তাহের মধ্যে, তাহলে আমরা নেক্সট সপ্তাহে কিন্তু লাইভ হাইতে আবারও পৌঁছাতে পারি। সঙ্গে কিন্তু আপনারা দেখবেন যে 1 ফেব্রুয়ারি রবিবার পড়ছে সম্ভবত, কিন্তু ওই দিনও আশা করি মার্কেট খোলা থাকবে, এইরকমই চেষ্টা কিন্তু চলছে। যদি মার্কেট খোলা থাকে তাহলে কিন্তু আপনারা এখানে নতুন হাইও দেখতে পারেন বা লাইভ হাইতে কিন্তু কনভার্ট হয়ে যেতে, বা একদিনেই কিন্তু পুরো মুভটা অ্যাবজর্ব করে নিতে পারে। আর এইরকমই কিন্তু পাওয়ার থাকে। তো সেই জায়গাগুলোকে দেখতে হবে, চিনতে হবে, আইডেন্টিফাই করতে হবে, সেই রকম অনুযায়ী ডিসিশন নিতে হবে। এবার যদি দেখেন আমরা আওয়ারলি চার্ট অনুযায়ী বাজারের মধ্যে এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে। একদম টপ থেকে যেখানে লাইভ হাই হয়েছে সেই জায়গাটা থেকে কিন্তু তলার দিকের জন্য এতদিন পর্যন্ত একটা প্যাটার্ন তৈরি হয়েছে। এই যে উপরের দিকে 25,436-35 এই গ্যাপ অবস্থায় খুলে আগের দিনের তার আগের দিন মানে হচ্ছে পরশু দিন যেটা দেখেছেন, সেটা হচ্ছে উপর থেকে তলার দিকের জন্য মুভ হয়েছে। সেই মুভটার জন্য কি হয়েছে যে 300 যে লেভেলটা আপনাদের সাথে শেয়ার করছিলাম যে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ করতে পারে 300-র উপরে, আলটিমেট কিন্তু উপর থেকে তলার দিকের জন্য এসছে, তারপর ফাইনালি আবারও বাউন্স করে 300-র উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু 25,436টাই লেভেল শিফট হয়ে গেল। এবার যদি বাজারকে স্টেবল ফরমেশনে আসতে হয় এবং এখান থেকে আপসাইডের দিকের জন্য যদি যেতে হয়, তাহলে কিন্তু 25,436 ব্রেক করা কিন্তু খুবই জরুরি। যদি দেখেন যে একটা ক্লোজিং পেয়েছেন বা একদম কোনো একদিন মর্নিং থেকে 25,436 এর উপর গিয়ে বাজার খুলেছে, তারপর ছোটখাটো ডিপ নেওয়ার পর কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে এই মুভটাই কিন্তু একটা ট্রেন্ডিং ডে পেলে 700 কাছাকাছি পর্যন্ত মুভমেন্টটা চলে যেতে পারে। আবার যদি দেখেন যে এইসব জায়গায় 24,920 ব্রেক করেছে, তারপর উপরের দিকের জন্য কিছুটা মুভমেন্ট করেছে, তার মানে এখানে কিন্তু এই প্যাটার্নটা আর ফরমেশন আপসাইডের দিকের জন্য হচ্ছে না, তাহলে তখন কিন্তু এই মুভটা তলার দিকের জন্য শিফট হবে এবং তখন ইম্পালসিভ মুভেই কাউন্ট হবে। যদি দেখা যায় যে 24,920 এই লেভেলটা ব্রেক করে দিয়েছে, আর যদি না করে তাহলে এখান থেকে আপনারা স্ক্যাল্পিং মুভ এভরিডে দেখতে পাবেন এবং আপসাইডের দিকের জন্য মুভমেন্ট আমরা দেখতে পাবো। 25,436 এই রেঞ্জটাকে যখন ব্রেক করে সাস্টেন করে দেবে, তো এই রেঞ্জটার পরে কিন্তু আপনারা কনফার্মেশন পেয়ে যাবেন যে 26,700 কাছাকাছি পর্যন্ত যাবে, বা 700টাকে ব্রেক করে যদি কোনো একটা ক্লোজিং পেয়ে যান, বা 700কে একবার যদি ইন্টারডেতে ব্রেক করে দেয়, বা কোনো একদিন দেখলেন গ্যাপ আপে 26,700-র উপরে খুলেছে, তারপর ছোটখাটো ডিপ দেওয়ার পর সাস্টেন করে যাচ্ছে, তাহলে বুঝে যান এই মুভটা আরো লম্বা কিন্তু আপসাইডের দিকের জন্য মুভ করতে চলে যাচ্ছে, কারণ এটা র্যালি ফেজের মুভ কিন্তু শুরু করবে। এবং আগামী সপ্তাহ পরের সপ্তাহটাই মোটামুটি 1 ফেব্রুয়ারি, যেখানে বাজেট পেশ হবে। এবার মার্কেট খোলা থাকবে কি থাকবে না সেই নিয়ে ক্লিয়ার তো কিছু নেই, সম্ভবত খোলা থাকতে পারে রবিবার হলেও। যাই হোক, তো এখান থেকে যদি আপসাইডের দিকের জন্য বাজার যদি ঘুরতে চায়, সেক্ষেত্রে খেয়াল রাখবেন কি যে 24,920 যেন ব্রেক না করে। এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন 25,188, এটা ইন্ট্রাডে লেভেল, যেখান থেকে আমার শর্ট চালু হয়েছিল এবং সেটা আপনাদের সাথে শেয়ারও করেছি, আরেকবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আলটিমেট এইটা হচ্ছে ইন্ট্রাডে লেভেল, এখনো পর্যন্ত ডিলিট করিনি, এই জন্যই রাখা আছে। এই ছাড়া কিন্তু কোনো মানে নেই এই যে লেভেলটা। তাহলে আপনাকে এখানে থেকে ফলো করতে হবে কি যে ইন্ট্রাডের ক্ষেত্রে মোটামুটি হচ্ছে এই সুইংটার ওপর থেকে আস্তে আস্তে ঘুরতে শুরু করতে পারে, সেখানে স্ক্যাল্পিং মুভ পাবেন এবং ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী মুভমেন্ট থাকবে। যখনই দেখবেন যে এইসব জায়গার মধ্যে পৌঁছে গেছে, দেখবেন যে 25,220 এই লেভেলটার ওপর চলে গেছে, মোমেন্টাম সামান্য কিছু পরিবর্তন হবে। এখন এখন আপনারা দেখছেনই যে ইন্ডিয়া ভিক্স 14+ 14.5-র কাছাকাছি, তো এখানে মুভমেন্ট কিন্তু মোটামুটি ভালো আস্তে 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 কিন্তু হচ্ছে। এবার আরো ভালো হবে যদি 18 এই লেভেলটার ওপর চলে যায়, তখন আপনারা প্রতিদিনই কিছু না হলেও 100 পয়েন্টের কাছাকাছি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেখবেন প্রতিদিন মার্কেটের মধ্যে, তারপর বাদবাকি ডিসিশন নেবে বাজার। এবারে যদি দেখেন যে 25,436 এই লেভেলটার উপর সাস্টেন করতে শুরু করছে, তাহলে কনফার্মেশনটা পেয়ে গেলেন 25,700 পর্যন্ত। 25,700 মানে 700 নয়, 680ও হতে পারে, 690ও হতে পারে। 700টাকে যদি ব্রেক করে সাস্টেন করে যায়,
কোনো কারণে ক্লোজিং বলুন বা যদি দেখি যে কোনো একটা দিন মর্নিং থেকেই সাস্টেন করছে 700-র উপরে, তাহলে কিন্তু এই মুভটা লাইভ হাই পর্যন্ত নিয়ে যেতেই পারে এবং নতুন নতুন হাইও আপনারা কিন্তু আগামী 1-2 সপ্তাহের মধ্যে থেকে দেখতে পারেন। শর্ত হচ্ছে একটাই, তলার দিকে যদি বাজার আসতেও চায় বা গ্যাপ ডাউনও যদি দেখেন যে মঙ্গলবার দিন হয়তো গ্যাপ ডাউনে খুলেছে, তলার দিকে খুলেছে, আবার ওপরের দিকের জন্য মুভ করে গেছে, এরকম যদি সিচুয়েশন হয় সেক্ষেত্রেও খেয়াল রাখবেন 24,920 কোনো কারণেই যেন ব্রেক না করে। যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে এখান থেকে কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্টটা কিন্তু কন্টিনিউ হতে থাকে। এই ফল কিন্তু কেউ আটকাতে পারবে না। কারণ আওয়ারলি টাইম ফ্রেমে একটা প্যাটার্ন করেছে, সেই প্যাটার্নটার অনুযায়ী বাজারের মধ্যে একটা মুভমেন্ট আপসাইডের দিকের জন্য আসা উচিত। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রেও যেখানে আমরা সেল অফ প্রেডিক্ট করেছিলাম সেটা হচ্ছে এইখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, সেই প্যাটার্নের এগেনস্টে আমরা এই সেল অফটা কিন্তু পেয়েছি। এবার এখনো কি কন্টিনিউ হতে পারে সেল অফটা? হ্যাঁ, হতে পারে। যদি দেখা যায় যে এইখানে যে তলার যে সুইং লোটা আছে যেটা হচ্ছে 58,277, বলতেই পারি যে এটাকে ব্রেক করলে তবে আসবে, আলটিমেট নয়। এখানে যে ক্রাইটেরিয়া দরকার ছিল আগের দিন যে লোটা তৈরি করেছে, ক্রাইটেরিয়া কিন্তু ম্যাচ করেনি, সুতরাং এখানে গিয়ে থামবে না। হয়তো তলার দিকের জন্য গ্যাপ ডাউনের সঙ্গে আসতেও পারে, যেটা হচ্ছে 58,106। এইসব জায়গা থেকে যদি আপসাইডের দিকের জন্য মুভ হয় তাহলে খুব সম্ভবত এই 60,020 পর্যন্তই মুভমেন্টটা হয়তো দেখতে। আর যদি এই মুভমেন্টটাকেও মুভমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে তাহলে আপসাইডের দিকে 60,500, 510 পর্যন্ত মুভমেন্টটা ক্যারি করতে পারে। সেক্ষেত্রেও লাইভ হাই কিন্তু আপনারা দেখবেন। এবার যদি দেখা যায় যে তলার দিকে 58,106 এই লেভেলটাকেও ব্রেক করে তলার দিকে এসছে, তাহলে দুটো এখানে কিন্তু চান্সেস থাকে। একটা হবে হচ্ছে 57,739 থেকে তলার দিকে হচ্ছে 57,468, এই জোনটার মধ্যে গিয়ে বাজার একবার দাঁড়াবেই, সেখান থেকে বাউন্স পেতে পারেন। সেই বাউন্সটা যদি পাওয়া যায় তাহলে সেটা কিন্তু ডাইরেক্ট এইখানে গিয়ে দাঁড়াবে না, হয়তো লাইভ হাইতে গিয়েই কনভার্ট হবে। সেক্ষেত্রে এই রেঞ্জটা কিন্তু আরেকটু শিফট হবে আপসাইডের দিকে, কারণ প্যাটার্ন অনুযায়ী এই মাপগুলো কিন্তু বেরোয়, সেইগুলোই কিন্তু ড্র করা আছে। আশা করি বোঝাতে পারলাম যে বাজারের সিচুয়েশন কি এবং সেই সিচুয়েশন অনুযায়ী আপনারা আগামী সপ্তাহে কি ধরনের ট্রেড করবেন। এবং ক্রুশিয়াল লেভেল কিন্তু ডাউন সাইডের দিকেই আছে, সেই ডাউন সাইডের লেভেলটাকে খেয়াল রাখবেন যে ওই লেভেলগুলোকে যেন ব্রেক না করে, এবং বাজার যদি আস্তে আস্তে একটা স্ট্রাকচার বানিয়ে উপরের দিকের জন্য মুভ করতে থাকে, আশা করছি ইউ টার্ন নেবে আগামী সপ্তাহে বাজার। এবং আমরা বাজেটের আগে অনেকটাই হয়তো রিকভারি করব। বাজেটের দিন তলার দিকেও মুভমেন্ট কিছুটা দেখবেন, আবার আপসাইডের দিকেও লাইভ হাই অনেকটা বড় সড়ো সেটাও হতে পারে যদি বাজেটের দিনের মার্কেট খোলা থাকে। বাজেটের দিন সম্ভবত আমি অনেকদিন আগেই দেখেছিলাম, সম্ভবত রবিবার 1 ফেব্রুয়ারি পড়েছে, আমি তবুও একবার জানুয়ারির জায়গায় ফেব্রুয়ারি, হ্যাঁ সানডেই পড়েছে 1 ফেব্রুয়ারি। সুতরাং এই দিনে মার্কেট খোলা থাকবে কিনা সেটা তো একটা প্রশ্ন। আশা করছি এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তো বাজেটের দিন হয়তো মার্কেট খোলা থাকবে, এবং যদি খোলা থাকে তাহলে তার ফলও কিন্তু এফেক্টও আপনারা দেখবেন। আর সেটা আপসাইডের দিকের জন্যই থাকবে এবং অনেক বড় সড়ো মুভমেন্ট কিন্তু লাইভ হাইতে কনভার্ট করে দিতে পারে, সেটার দিকেই আশা থাকবে। এবং মুভমেন্টও খুব ভোলাটাইল মুভমেন্ট হয়, স্কিল লাগে এবং খুবই ছোট কোয়ান্টিটি নিয়ে যারা যারা স্কিল বেটার তারা হয়তো অ্যাটেম্প করেন, যারা যারা বিগিনার্স আছেন ওই দিনগুলো কিন্তু অ্যাভয়েড করে চলবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।